অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা ২ এবং সেশন ২ এ সকলকে স্বাগতম। শিখন অভিজ্ঞতা ২ এর শিরোনাম হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি এবং সেশন ২ এর নাম হচ্ছে আমার পরিবারের মুঠোফোন কতটুকু নিরাপদ। অর্থাৎ আমরা যে মুঠোফোন ব্যবহার করি এই মুঠোফোন কিভাবে নিরাপদভাবে ব্যবহার করতে হয় এবং কতটুকু নিরাপদ এই বিষয়গুলো সম্পর্কে আজকের সেশনে আমরা জানব। গত সেশনে আমরা মোটামুটি ধারণা নিয়েছিলাম। এবার বাংলাদেশে মুঠোফোনের গ্রাহক সংখ্যা আমাদের মোট জনসংখ্যারও বেশি। এর অর্থ হচ্ছে বয়স বা অন্য কোনো কারণে যদি আমরা এখনো মুঠোফোন নাও পাই, আমাদের আশেপাশে অনেকেই বা পরিবারের অনেক সদস্যই এই মুহূর্তে মুঠোফোন ব্যবহার করছে। তাও অনেকের একই সাথে একাধিক নম্বর রয়েছে। আমরাও হয়তো কিছুদিনের মধ্যে এটি ব্যবহারের সুযোগ পাব। কাজেই এখন থেকেই মুঠোফোনের নিরাপদ ব্যবহার নিয়ে সচেতন হওয়া দরকার। তো তোমরা শিক্ষার্থী সেই হিসাবে এখন পর্যন্ত মুঠোফোন ব্যবহার করার সুযোগ পাওনি। যখন মুঠোফোন ব্যবহার করতে পারবে তখন যেন নিরাপদভাবে ব্যবহার করতে পারো সেই কৌশল সম্পর্কে আমরা আগেই ধারণা লাভ করব, যেন হাতের কাছে আসলে সঠিকভাবে ব্যবহার করতে পারি। একটা আধুনিক বা স্মার্টফোন বলতে কি বোঝায় এ সম্পর্কে আমাদের একটা ধারণা নেওয়া দরকার। স্মার্টফোন হলো এক ধরনের সেলুলার ফোন যা অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয় এবং এর বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর ক্ষমতা রয়েছে। সাধারণ ফিচার ফোনের সাথে এর পার্থক্য হলো তুলনামূলক শক্তিশালী হার্ডওয়্যার ক্ষমতা এবং বিস্তৃত মোবাইল অপারেটিং সিস্টেম। এটি সাধারণ ফোনের ন্যায় ফোন কল, মেসেজিং এসবের পাশাপাশি বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, মাল্টিমিডিয়া গেমস ইত্যাদি উচ্চতর সুবিধা প্রদান করা হয়। স্মার্টফোন নর্মাল ফোন এবং স্মার্টফোনের তুলনা হচ্ছে এটুকু যে এখান থেকে আমরা দেখে দেখে কাজ করতে পারি, মেসেজ কথা বলতে পারি, এই যেটি স্মার্টফোন নামেও পরিচিত। দেখতে নিচের মতো। এই যে এখানে একটা মুঠোফোনের ছবি দেখতে পাচ্ছি, এই যে হচ্ছে একটা স্মার্টফোন। এর গঠন, কার্যকারিতা, যন্ত্রাংশ ইত্যাদি দ্রুত পরিবর্তন হচ্ছে। কিছুদিনের মধ্যেই এক এক ব্র্যান্ডের এক এক মডেল ও ভার্সনের মুঠোফোন বাজারে চলে আসে, যেটি আগের চেয়ে আরও বেশি গতির এবং কার্যকরী হয়। তো আমরা এই একটা 2.5 একটা মুঠোফোনের চিত্র দেখলাম। তো এবার আমরা অসৎ উদ্দেশ্যে আমাদের মুঠোফোন যখন কেউ দখল করে তখন বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে সে প্রবেশ করে। এমনকি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোরও নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। আমাদের অ্যাকাউন্ট ব্যবহার করে তারা বিভিন্ন জনকে বিভ্রান্তিকর বার্তা পাঠাতে থাকে। কখনো কখনো আমাদের নাম নিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন কিছু দাবি করে এবং আর্থিক সহায়তা চায়। তাছাড়া আমাদের জন্য অপমানজনক বা কোনো নাশকতাজনক কাজে দায়ী হতে পারে এমন কার্যকলাপও তারা করতে পারে। আমাদের মুঠোফোন বা ডিভাইসে থাকা ব্যক্তিগত গোপনীয় তথ্য ও তারা ফাঁস করে দিতে পারে, যা আমাদের জন্য খুবই অপমানজনক হতে পারে। পরের পৃষ্ঠায় আমরা মুঠোফোনের 4টি বহুল ব্যবহৃত সফটওয়্যার বা অ্যাপসের ছবি দেখতে পাচ্ছি। প্রত্যেকটি ছবির নিচে খালি জায়গায় আমরা এখন লিখব এই সফটওয়্যারগুলো ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর অসতর্কতা কী ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এই যে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, ছবি দুটো ভালোভাবে খেয়াল করো তোমরা। আমি গত সেশনে তোমাদেরকে এই বিষয় সম্পর্কে গত কন্টেন্ট যে ভিডিও আপলোড করেছি সেখানে তোমাদের এই বিষয় সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো এই ছবিটার সাথে তোমার এই খালি ঘরে তোমার মতামত লিখবে, এই ছবিটার সাথে মিল করে তোমার মতামত এই ঘরে লিখবে। তো আমি তোমাদের সুবিধার জন্য এই ঘরের মতামতটা দেওয়ার চেষ্টা করলাম। সফটওয়্যার বা অ্যাপস অর্থাৎ ক্যামেরা অসতর্ক ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি। এই যে ছবি তুলতেছে, দেখো এই যে মোবাইলে ছবি তুলতেছে, অর্থাৎ অনিরাপদভাবে যদি আমরা ছবি না তুলি তাহলে কি ধরনের ঝুঁকি হতে পারে এই বিষয় সম্পর্কে ধারণা নিব। তো লিখে নিতে পারো, রাস্তাঘাটে ক্যামেরায় ছবি তোলার ক্ষেত্রে অন্য পথচারীর ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হতে পারে এই বিষয়ে ভেবে আমাকে ছবি তুলতে হবে। এবং থেমে থাকা গাড়ির জানালায় বা রিকশায় বসে ছবি তোলার সময় অসৎ ব্যক্তি বা ছিনতাইকারী ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যেতে পারে। এই ছিল আমার প্রথম ছবির সাথে এই শখ পূরণ করা। দ্বিতীয় ছবিটা একটু লক্ষ্য করি, অর্থাৎ কোনো মোবাইলে প্যাটার্ন লক সম্পর্কে কোনো বিষয় তুমি একটু ভেবেচিন্তে উত্তরটা লিখে রাখবে এবং আমি তোমাদের সুবিধার জন্য উত্তরটা বলে দিচ্ছি, তুমি পজ করে লিখে নিতে পারো।
প্যাটার্ন লক বা পাসওয়ার্ড অসতর্ক ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি। স্মার্টফোনে প্যাটার্ন লক, পাসওয়ার্ড বা পিনকোড ব্যবহার না করলে অনুমতি ছাড়াই যে কেউ মোবাইলটি ব্যবহার করতে পারে। এবং আরও একটা লিখে নিতে পারো যে কোনো অসৎ ব্যক্তির হাতে মোবাইলটি গেলে সে ব্যক্তিগত তথ্য, ছবি ইত্যাদি চুরি করে নিতে পারে। এই একটা ছবি, এই ছবিটার উত্তরটা এখানে এই খালি ঘরে লিখবে। তো এটা হতে পারে এরকমের যে ওয়াইফাই অসতর্কতায় নিরাপত্তা ঝুঁকি। ওয়াইফাই এর একটা এই যে ওয়াইফাই দেখতে পাচ্ছি আমরা এখানে, ওয়াইফাই এবং এই পাসওয়ার্ডের ঘর দেখতে পাচ্ছি। এটা সতর্কতার সাথে ব্যবহার না করলে কি ক্ষতি হতে পারে। ওয়াইফাই হচ্ছে একটা নেটওয়ার্ক সিস্টেম। ওয়াইফাই নিরাপদ ব্যবহারের জন্য পাসওয়ার্ড সেট করে দেওয়া উচিত, নয়তো যে কেউ তার ডিভাইস থেকে অনুমতি ছাড়াই ওয়াইফাই নেটওয়ার্কটি ব্যবহার করতে পারে। আরও একটা লিখতে পারো, ওয়াইফাই নেটওয়ার্কে পাসওয়ার্ড বা নিরাপত্তা ব্যবস্থা না থাকলে হ্যাকার বা প্রতারক চক্র সহজে ওয়াইফাইয়ে ঢুকে তার নিয়ন্ত্রণ নিয়ে যেতে পারে। এই ছিল আমাদের প্রথম ছকের লেখা। এবার দ্বিতীয় ছকটা খেয়াল করো। এই যে একটা অংশ এখানে কি বোঝাচ্ছে নিজে নিজে বোঝার চেষ্টা করে তারপর তার উত্তরটা এই খালি ঘরে লিখবে। তো এখানে এরকম হতে পারে যে বিভিন্ন মেসেজিং অ্যাপস অসতর্কতায় কি ধরনের নিরাপত্তা ঝুঁকি হতে পারে। তো সন্দেহজনক বা অপরিচিত নাম্বার থেকে বিভিন্ন অফারের লোভনীয় মেসেজ আসতে পারে। এসব মেসেজের দেওয়া লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারী ফিশিংয়ের শিকার হতে পারে। এবং অনেক মেসেজিং অ্যাপের জাল ভার্সন আছে যেগুলো আসল অ্যাপ মনে করে ব্যবহার করলে অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্যের মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। তো এই বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এর চেয়ে নতুনভাবে যদি লিখো কোনো সমস্যা নেই, তো তোমাদের বইয়ের এই খালি ঘরে পূরণ করে রাখবে। এবার মুঠোফোনের নিরাপদ ব্যবহারের প্রথম ধাপে ব্যবহারকারীর নিশ্চিত করতে হয় যে অনুমোদিত মানুষ ছাড়া আর কেউ যেন এটি ব্যবহার করতে না পারে। সাধারণত যে উপায়ে এটি করা হয় সেটি পাসওয়ার্ড, পাসকোড, পিনকোড, পিন নম্বর, পাসকি এসব বিভিন্ন নামে পরিচিত। কেউ তার মুঠোফোন চালু করলে নিচের ছবির কাছাকাছি কিছু পর্দায় দেখবে। এখানে কি হচ্ছে, এখানে মুঠোফোনটি ব্যবহারকারীকে বলছে তুমি এখানে সঠিক পিনকোড দিয়ে নিশ্চিত করো যে তুমি এর আসল ব্যবহারকারী। এই যে একটা হাতে মুঠোফোন দেখতে পাচ্ছি, মুঠোফোনে পিনকোড দেওয়ার স্থান। এই যে অংশটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে মুঠোফোনে পিনকোড দেওয়ার স্থান। তুমি যে পিনকোড সেগুলো এখানে ডায়াল করলেই তোমার মোবাইলটি ওপেন হবে। সাধারণত পিনকোড 4 অঙ্কের হয়, তবে কখনো কখনো আরও বেশি অঙ্কেরও হতে পারে। আমরা আগের শ্রেণীতে ক্রেডিট কার্ডের পিনকোড সম্পর্কে জেনেছি। মুঠোফোনের পিনকোডও একইভাবে কাজ করে। এবার আমরা নিচের এই ছকটি বাড়ি থেকে পূরণ করে আনব। তো বাড়ির কতজন সদস্য নিরাপত্তার জন্য পিনকোড চালু করেছেন, তুমি তোমার মতো করে দিবে। এখানে 2 জন 3 জন যে যেভাবে করে সেভাবে দিবে। পরিবারের সদস্যরা মুঠোফোনের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন, এখানে তোমার পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে এই উত্তরটা প্রস্তুত করে বইয়ে লিখে নিয়ে আসবে। আর আমি আজ রকমের লিখতে পারি, যেমন তুমি লিখতে পারো অনুমোদনবিহীন ব্যবহার রোধে ফোনে পিনকোড ব্যবহার করা, তারপর অপ্রয়োজনীয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল বা ব্যবহার থেকে বিরত থাকা, সন্দেহজনক নম্বর থেকে আসা ফোন ধরা থেকে বিরত থাকা, অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকা, স্মার্টফোনের নিরাপত্তা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা, অপরিচিত নাম্বার থেকে কোনো অফারের মেসেজ আসলে তা ওপেন করা থেকে বিরত থাকা, এবং আরও একটা দিতে পারো যে অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইট থেকে কোনো তথ্য বা ছবি ডাউনলোড করা থেকেও আমরা বিরত থাকতে পারি। তাহলে মোটামুটি নিরাপদ থাকা সম্ভব, কোনো ধরনের ঝুঁকিতে পড়ার সম্ভাবনা কম থাকবে। ইতিপূর্বে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বহুল ব্যবহৃত ও বিরল ব্যবহৃত পিনকোডের একটা তালিকা করেছেন। তথ্যসূত্র ডেটা জেনেটিক্স। সেখানে দেখা গিয়েছে বহুল ব্যবহৃত পিনকোডগুলো হলো 000011112222 ইত্যাদি। পিনকোড যেন কেউ উদ্ধার করতে না পারে সেজন্য এর কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। যেমন পিনকোডটিতে যেন সবগুলো একই অঙ্ক না থাকে, আবার 1 2 3 4 বা 9 8 7 6 এই পিনকোডগুলো সহজে অনুমান করে ফেলা যায়। এখন আমরা নিচের ঘরে কয়েকটি সহজ এবং কয়েকটি কঠিন পিনকোড লিখব। তো সহজ পিনকোড কাকে বলে, কঠিন পিনকোড কাকে বলে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে আগে। তো সহজ পিনকোড হতে পারে এরকমের যে কোনো সংখ্যা এবং
শুধু সংখ্যা দিলে সেটা সহজ হয়ে যায়, আর কঠিন হচ্ছে বিভিন্ন সংখ্যার সংমিশ্রণ। সহজ সহজ পাসওয়ার্ড হচ্ছে শুধু কোনো ব্যক্তির নাম দেয়া, কোনো জন্ম তারিখ দেয়া অথবা শুধু মোবাইল নাম্বার দেয়া। আর কঠিন পাসওয়ার্ড হবে কোনো কবি সাহিত্যিকের নাম এবং সাথে তার একটা সিম্বল, কোনো সংখ্যা কি ব্যবহার করা। এগুলো হচ্ছে কঠিন এবং সহজ পাসওয়ার্ড। তো আমি তোমাদের পূর্বেও এই সম্পর্কে ভালোভাবে বর্ণনা করেছি। সম্ভব হলে তোমরা পূর্বের ভিডিওটা দেখে নিও, এর উত্তর সুন্দরভাবে দেয়া আছে। উপরের তালিকাটি আমরা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের দেখাবো এবং তাদের জিজ্ঞেস করে বলবো যে বহুল ব্যবহৃত বা সহজ পিনকোডের তালিকায় তাদের পিনকোড আছে কিনা। তাদের পিনকোডগুলো বহুল ব্যবহৃত বা সহজ পিনকোডের তালিকায় থাকলে তাদেরকে পিনকোড পরিবর্তন করতে উৎসাহিত করব। এই ছিল আমাদের দ্বিতীয় সেশনের কাজ, অর্থাৎ মোবাইলের নিরাপত্তার জন্য আমরা কিভাবে নিরাপত্তা কৌশল ব্যবহার করতে পারি, আমার পরিবারের মুঠোফোন কতটুকু নিরাপদ। তো আগামী সেশনে 3 নাম্বার সেশন নিয়ে তোমাদের পরবর্তী ভিডিওতে কথা হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো। সকলকে ধন্যবাদ।